নারী জাগরণটা আসলে কখনো পুরোপুরিভাবে হয়নি। আন্দোলনের সময় নারীকে শুধুমাত্র একটা ব্যারিকেড হিসেবে দেখায় যে নারী সামনে থাকলে হয়তোবা নারীকে দুর্বল ভেবে কিছুটা কম হামলা হতে পারে। সেই জায়গাটা থেকে আজকে যখন এখন পর্যন্ত কোর্টে কাচারিতে সব জায়গায় নারীর ওই ফাইটটা করে যেতে হয় নিজের অধিকারের জন্য। ধরুন আজকে একটা মেয়ে যে পড়াশোনা চালিয়ে যেতে চায় বা চাকরি বাকরি করতে চায়, যে রাত কেন, এটা একটা প্রশ্ন না যে আমরা আসলে রাত 12টার সময় কেন শিকল ভাঙার পদযাত্রাটা করি। কারণ আজকে 2026 সালে দাঁড়িয়েও যখন আমার ভাবতে হয় যে আমি আসলে রাত 12টার সময় বের হতে পারবো নাকি, ইভেন ইফ কোনো একটা ব্যস্ততায় বা কোনো একটা এমার্জেন্সিতে, সেটাই আসলে প্রমাণ যে নারী এখনও কতটা ঠিক আটকানো। যতই মুখে নারী জাগরণের কথা বলুক প্রতিটা দল, প্রতিটা সরকার, প্রতিটা যুগে যুগে, নারী জাগরণটা আসলে কখনো পুরোপুরিভাবে হয়নি। কারণ নারীকে সবসময় একটা ওয়েপন বা একটা টুল হিসেবে ব্যবহার করা হচ্ছে প্রতিটা মুভমেন্টে। সেই জায়গা থেকে আমরা মনে করি, আমরা আমাদের সমাবেশেও যে কথাটা বলেছি যে আসলে আমাদের যাত্রাটা অনেক দীর্ঘ। এই যাত্রাটা ওই বেগম রোকেয়ার আগে থেকে, অনেক আগে থেকে চলে এসেছে। বেগম রোকেয়া ছিল আমাদের নারী জাগরণের অগ্রদূত। সেই থেকে যে শুরু, আমাদের এখন পর্যন্ত চলছেই। কিছু কিছু জায়গায় হয়তো আপনারা বলতে পারেন যে বেটারমেন্ট আসে, কিন্তু কখনো কখনো ওই যাত্রাটা আমাদের শেষ হয় না আসলে। তো আমরা আশা করি একদিন এই যাত্রা শেষ হবে এবং আমরা আসলে নারী জাগরণ বলতে বা অগ্রদূত বলতে যেটাকে বোঝাই, সেই জিনিসটা ফিরে পেতে পারবো।